Sangam Sharanam Gacchami। আজ বুদ্ধ পূর্ণিমা, গৌতম বুদ্ধের শুভ আবির্ভাব তিথি। জন্ম তাঁর কপিলাবস্তু, নেপালে, রাজপুত্র সিদ্ধার্থ হয়ে। কিন্তু রাজৈশ্বর্য তো তাঁর জন্য নয়, বিধাতা যে অন্য ইতিহাস লিখেছিলেন তাঁর জন্য। তাই তো রাতের অন্ধকারে পরমা সুন্দরী স্ত্রী এবং একমাত্র পুত্র রাহুল আর সমস্ত ভোগ ঐশ্বর্যের মায়ার বন্ধন ছিন্ন করে তিনি পথে নামলেন বাস্তব পৃথিবীর এবং পৃথিবীবাসীর দুঃখ যন্ত্রণার কারণ অনুসন্ধানের জন্য এবং কিভাবে তা থেকে মুক্তি পাওয়া যায় তার উপায় অনুসন্ধানের জন্য। কোনো ভগবানকে খোঁজার জন্য বা প্রভুর চরণে নিজেকে উৎসর্গ করার জন্য কিন্তু সিদ্ধার্থ পথে নামেননি। তিনি পথে নেমেছিলেন নিজের মধ্যে ডুব দিয়ে নিজেকে জানার জন্য, এক কথায় আত্ম অবগাহনের জন্য। হ্যাঁ, তিনি পেয়েছিলেন সেই অমোঘ জ্ঞানের সন্ধান, আর তাই তিনি সিদ্ধার্থ থেকে হয়ে উঠেছিলেন গৌতম বুদ্ধ। বুদ্ধ অর্থাৎ জ্ঞান প্রাপ্ত। তিনি হয়ে উঠেছিলেন বোধের আলো। মৈত্রী, করুণা আর ভালোবাসাই ছিল তার মানবতার প্রধান দিক। মৈত্রী ও করুণার অমৃত বাণী তিনি শুনিয়েছিলেন জগৎবাসীকে। আত্মজয়ই শ্রেষ্ঠ মন্ত্র তাঁর কাছে। তিনি হিংসাকে অহিংসার মাধ্যমে, শত্রুকে মৈত্রীর মাধ্যমে, মিথ্যাকে সত্যের মাধ্যমে আর অশুভকে শুভর মাধ্যমে জয় করার উপদেশ দিয়েছিলেন জগৎবাসীকে। তাঁর শিক্ষার আলোকেই ইতিহাস খ্যাত চণ্ডাশোক ধর্মাশোকে রূপান্তরিত হয়েছিলেন। হিংসায় উন্মত্ত এ ধরাকে তিনি শান্তির মায়াময় বাতাবরণে ঢেকে দিতে চেয়েছিলেন। মানব জন্মে দুঃখ, শোক, যন্ত্রণা, বেদনা এসব তো থাকবেই, কিন্তু এসবের কারণ অনুসন্ধান করে নিজেকেই মুক্তির উপায় খুঁজতে হবে, তবেই আসবে পরম শান্তি। আর এই শান্তির আশ্রয়েই আমরা কাটিয়ে দিতে পারব গোটা মানব জন্ম। এই ছিল তার বার্তা। আজকের এই শুভ দিনে সকলে এসো প্রার্থনা করি জগতে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়। নিজের দুঃখ জয় করে আমরা যেন সুখী হতে পারি বুদ্ধের চরণে, এই হোক আমাদের সবার প্রার্থনা। এসো আমরা সকলে মিলে উচ্চারণ করি সেই মন্ত্র।
বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। Gacchami.